ফুলশয্যার রাত। বিছানায় আমার সাথে আমার 2 বছরের ছেলে ভুবনও আছে। ভুবন পিতৃহারা আর আমি বিধবা। তা জানা সত্ত্বেও ফারহাদ আমায় বিয়ে করতে রাজি হয়। অবশ্য আমার বাবা ভুবনকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু ফারহাদ এতে রাজি হলো না। সে বলল, বাবা, আমি এমন একটা ভয়ঙ্কর কাজ করতে পারবো না। এমনিতেই এই ছেলেটা পিতৃহারা, এখন আমি তাকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না। শুনে আমি যে কি খুশি হয়েছিলাম, কিন্তু আজ ফুলশয্যার রাতে হঠাৎ ফারহাদকে তার মা ডেকে নিয়ে যায়। তারপর চেঁচিয়ে বলে ওঠে, তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। মানুষ পুরুষ জন্ম দেয়, আর আমি জন্ম দিয়েছি একটা কাপুরুষ। ফারহাদ অবাক হয়ে বলল, কি বলছো মা এসব? মা বললেন, আরও বলবো, সব বলা তো শেষ করিনি এখনো। একটা কাজ কর, তুই তোর বউয়ের শাড়ি চুড়ি খুলে ওগুলো নিজে পরে নে। তারপর ঘোমটা দিয়ে বউ সেজে বসে থাক খাটের ওপর, আর তোর বউকে শেরওয়ানি টুপি পরা। তুই এটারই যোগ্য। ফারহাদ ভীষণ লজ্জিত হয়ে বলল, মা, বাড়ি ভর্তি মেহমান, পাড়া প্রতিবেশী, ওরা সব শুনছে। ছি। মা তখন আরও চেঁচিয়ে উঠলেন। চেঁচিয়ে উঠে বললেন, তোর কি আসলেই লাজ লজ্জা আছে? যদি লজ্জা থাকতো তবে কি তুই 2 বছরের একটা ছেলে সহ একটা বিধবা মেয়েরে তুই বিয়ে করতিস? কান খুলে একবার শুনিস তো লোকেরা কি বলা বলি করছে। তোকে নিয়ে তো তোর বাড়ির চাচা চাচিরাই সন্দেহ করছে। তারা বলা বলি করছে এই মেয়ের সাথে তোর আগে থেকেই খারাপ সম্পর্ক ছিল, বাচ্চাটাও নাকি তোর। ফারহাদ সঙ্গে সঙ্গে করুণ এবং লজ্জিত গলায় বলল, ছি মা, ছি। মানুষ বলছে বলে সঙ্গে সঙ্গে তুমিও এমন একটা পচা কথা তুমি বলতে পারলে তোমার সন্তান আর তোমার পুত্রবধূর প্রসঙ্গে? মা সঙ্গে সঙ্গে চ্যাঁত করে উঠে বললেন, কে আমার পুত্রবধূ? ওই যে ওই বিধবাটা, সন্তান সহ যে এই বাড়িতে পার হয়েছে আমাদের নাচাতে। একে আমি কোনোদিন পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারবো না, কোনোদিন না। মা আর ফারহাদের সব কথাগুলো আমি শুনছি, আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কিন্তু কি করব আমি? আমি তো এই বাড়ির বউ। তাছাড়া ফারহাদ আমায় বিয়ে করেছে তার নিজের ইচ্ছেতে। সে সমাজকে শিক্ষা দেবে বলে আমায় বিয়ে করেছে, কিন্তু এবার তো তার ঘরকেই সে মানাতে পারছে না, বোঝাতে পারছে না তার নিজের মাকে। বাইরের মানুষকে আর সমাজকে কিভাবে সে বোঝাবে? ফারহাদ তবুও বলল, মা, তুমি কি জানো না আমাদের এক সাধুর প্রথম স্ত্রী খাদিজা বিধবা ছিলেন? মা তখন এমক মুখ ঝাড়া দিলেন, বললেন, তুই কি সাধু পুরুষ? সাধুর সাথে তুলনা দিস নিজেরে? ফারহাদ বলল, মা, তুমি কেন যে বুঝতে পারছো না? আচ্ছা, তোমার একটা মেয়ের যদি এমন হতো তখন? মা তাকে আবার ধমকে উঠলেন আর বললেন, তোর বউ যদি এই ছেলে তার বাপের বাড়িতে রেখে আসতে পারে তাহলেই সে এই বাড়িতে থাকতে পারবে, আর নয়তো থাকতে পারবে না। ফারহাদ সঙ্গে সঙ্গে বলল, আমি একটা ছেলেকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না। বাহ বাহ, তাহলে তো ভালোই। যা, ছেলে আর তার মারে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। ফুলশয্যার রাত, লোকে বলে এর চেয়ে সুন্দর এবং পবিত্র রাত আর হতেই পারে না। কিন্তু আমাদের বেলায় এই রাতটা এমন কাল হলো কেন? ফারহাদ মন খারাপ করে ঘরে ঢুকলো। তারপর ঘুমন্ত ভুবনকে কোলে নিয়ে আমার হাত টেনে ধরে বলল, ওঠো। আমি তখন কাঁদছি। কাঁদতে কাঁদতে আমি বললাম, কোথায় যাব আমরা? ফারহাদ বলল, সৃষ্টিকর্তার দুনিয়ায় আমাদের এই 3টা মানুষের থাকার জায়গার অভাব হবে না নিশ্চয়ই। তিনি তো সব জানতা, তিনি তো দেখছেন তার সন্তান কি ভয়ঙ্কর বিপদে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে ফারহাদের হাত ধরে উঠে দাঁড়ালাম। তারপর ঘর থেকে বের হলাম ওর সাথে। পিছন থেকে মা বললেন, আর কোনোদিন ফিরিস না বেয়াদব ছেলে, কোনোদিন না। ফারহাদ কথা বলল না। আমি কেঁদে উঠলাম। ফারহাদ তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরে বলল, আর কান্না নয়, এই বাড়িতেই মাটি চাপা দিয়ে যাচ্ছি আমরা আমাদের কান্নাকে।
এটা আমাদের ভাগ্যে ছিল। তাকদির একটা মস্ত বড় বিষয়। একে অস্বীকার করার শক্তি তোমার বা আমার কারণ নেই। আমরা আশ্রয় নিলাম ফারহাদের দূর সম্পর্কে এক ফুপুর বাসায়। ওই ফুফু নিজেও বিধবা, বড় কষ্ট করে নিজের সন্তানদের বড় করেছেন। তাকে কেউ বিয়ে করতে এগিয়ে আসেনি। তার সন্তানেরা এখন বড় বড় চাকরি করে। তিনি আমাদের দুঃখটা বুঝলেন। তাদের ওখানে আমাদের তিনি থাকতে দিলেন এবং ফারহাদকে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। ফারহাদের কথা সত্যি হলো। আসলেই সৃষ্টিকর্তা মহান, তিনি দয়ার সাগর। তিনি তো জানেন তার সন্তানের বিপদ সম্পর্কে। দীর্ঘ ৬ বছর পরের কথা। ফারহাদের মেজ বোনের নাম টিউলিপ। সে ফারহাদের চেয়ে বয়সে ১ বছরের ছোট। টিউলিপের এক মেয়ে আছে, মেয়ের বয়স ৪। টিউলিপের স্বামী হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি সর্বনাশের কথা! টিউলিপের শাশুড়ি একটা আস্ত দারোগী। সে তার ছেলের মৃত্যুর জন্য টিউলিপকেই দায়ী করে, কারণ টিউলিপ ছিল ফারহাদদের বাসায়। তাকে নেওয়ার জন্যই বাসে করে আসছিল তার স্বামী। টিউলিপের শাশুড়ি একরকম ঘাড় ধাক্কা দিয়েই মেয়ে সমেত টিউলিপকে বাড়ি থেকে বের করে দিল। টিউলিপ বেচারি আর কি করবে? সেও অসহায়ের মতো তার মায়ের সাথে এসেই বাস করতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় হলো, ফারহাদদের অন্য ভাই আর তাদের স্ত্রীর ব্যাপারটা সহ্য হচ্ছিল না। তারা তাদের ঘাড়ে উটকো ঝামেলা রাখা পছন্দ করছিল না। তারা উঠে পড়ে লাগলো টিউলিপকে একটা বিয়ে দিতে। এখন ফারহাদের মাও অসুস্থ। তার শরীরে নানান রোগ এসে বাসা বেঁধেছে। বাড়িতেও তার কোনো দাপট নেই। কেউ বুড়ো মানুষের কথা কানেই তুলতে চায় না। অবশেষে তিনি তার ভুল বুঝতে পারলেন। কেন জানি তার হঠাৎ মনে হলো সেই রাতের নিষ্ঠুরতার কথা। এই জন্যই তিনি আমাদের ঠিকানা খুঁজে বের করলেন। তারপর এখানে এসে আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে মা? তিনি কাঁদতে কাঁদতে আমাকে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি আগে বুঝতে পারিনি বৌমা। অহংকারের বশে সেদিন অনেক কিছু করে ফেলেছি। তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ওপরওয়ালা আমায় এর জন্য উচিত শিক্ষা দিয়েছে। আমার টিউলিপকে তিনি বিধবা করে দিয়েছেন। এখন আমি বুঝতে পারছি একটা বিধবা মেয়ের কষ্ট কতটা, আর মেয়েটার মায়ের কত দুশ্চিন্তা। রাতে ফারহাদ ফিরল বাসায়। সে মাকে দেখেই অবাক হলো। শত হোক, মার প্রতি তো সব সন্তান সবসময়ই দুর্বল থাকে। ফারহাদ মায়ের কাছ থেকে সব কিছু শুনে কেঁদে ফেলল। মা বললেন, তোরা আমায় ক্ষমা করে দে বাবা। আমরা উভয়ই তখন গলা মিলিয়ে বললাম, আমরা সব কিছু ভুলে গেছি মা। মা তখন বললেন, তোরা যদি সব কিছু ভুলে গিয়ে থাকিস তবে এক্ষুনি আমার সাথে আমার নাতিকে নিয়ে বাড়ি চল। ফারহাদ বলল, যাব মা। সেই রাতে নয়, আমরা বাড়ি ফিরলাম পরদিন সকালবেলা। ভাগ্যের লেখাগুলো আসলেই কেউ খণ্ডাতে পারে না। আমাদের বাড়ি ফেরার মাস চারেক পরেই একজন ধনাঢ্য মহিলা এলেন আমাদের বাড়িতে। তিনি বিধবা মেয়ে খুঁজছেন। সন্তান সহ হলে আরও ভালো। আমি ভাবলাম তিনি হয়তো আমাদের সাহায্য করবেন, কিন্তু তার কথা শুনে অবাক হলাম। তিনি বলছেন তার ছোট ছেলে সদ্য MBA পাশ করা ডাক্তার। ছেলের ইচ্ছে বিধবা মেয়ে বিয়ে করবে। মহিলা নিজেও এতে রাজি, তাই তিনি নিজেই এমন পাত্রীর সন্ধানেই নেমে পড়েছেন। আমার শাশুড়ি মা সেই মহিলাকে জড়িয়ে ধরে তখন কান্নায় ভেঙে পড়েন। আমি জানি এই কান্নাটা তার যতটা না আনন্দের, তার চেয়ে বেশি তার করা ভুলের জন্য, তার মনের অন্ধকারের জন্য। হয়তোবা তিনি কাঁদতে কাঁদতে ভাবছেন, আমি কেন এই মহিলার মতন হতে পারলাম না? আমার চিন্তা ভাবনা কেন এত ছোট, কেন এত সংকীর্ণ? অল্প বয়সী বিধবারাও এই সমাজের মানুষ। তারা আমাদের বোন, আমাদের মা। বিধবা তো কেউ নিজের ইচ্ছায় হয় না। এবং সবচেয়ে বড় কথা, বিধবাদের সম্মান দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের সাধুগণ।
বিধবা বিয়ে যদি সম্মানের না হতো, তবে আমাদের সাধু তার প্রথম বিয়েটা কোনো বিধবা রমণীকে করতেন না। এবং একই সঙ্গে ফরহাদের বলা কথাও অক্ষরে অক্ষরে মিলে গেল। সে সত্যি সমাজকে একটা শিক্ষা দিল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।